হ্যালো বন্ধুরা, আমাদের চ্যানেল আবারও চলে এসছে আপনাদের হাসির রাজা, ব্যাঙের রাজা, দুষ্টু রাজা গোপাল ভাঁড়ের গল্প শোনাতে। আজকের মজার গল্পটির নাম হলো প্রতিযোগিতা। চলো তাহলে বেশি কথা না বলে আজকের গল্পটি শুরু করা যাক। লেটস স্টার্ট। বর্ধমানে রাজসভাতেও এক ভাঁড় ছিল, নাম তার নেপাল। সে সকলের কাছে বলতো গোপালের চাইতে তার বুদ্ধি অনেক বেশি। গোপালকে একবার সামনে পেলে সে তাকে বোকা বানিয়ে দিতে পারে কিনা পারে দেখা যাবে একবার। দৈবক্রমে একসময় গোপাল মহারাজের দরবার থেকে বর্ধমানের রাজসভায় গিয়ে উপস্থিত। বর্ধমানের রাজা যখন শুনলেন গোপাল এসেছে, তখন তিনি খুশি হয়ে বললেন, তুমি এসেছো, বড় ভালো হয়েছে। আমার ভাঁড়টি সর্বদাই তোমার সঙ্গে প্রতিযোগিতা করবার ইচ্ছা প্রকাশ করে থাকে। এবার প্রমাণ হবে সে বড় না তুমি বড়। প্রতিযোগিতায় তুমি আমার ভাঁড়কে হারাবে, পারলে আশাদিত পুরস্কার পাবে। নেপালের সঙ্গে এটি উঠতে পারো কিনা দেখি, সে জিতলে সেও পাবে। গোপাল ঈষৎ হেসে বললে, হুকুম করুন, কি করতে হবে? রাজা বিচারের ভার দিলেন মহামন্ত্রীর ওপর। বিজ্ঞ মহামন্ত্রী গোপাল এবং বর্ধমানের ভার নেপাল দুজনকে ডেকে বললেন, তোমরা প্রত্যেকেই 3 জন করে লোক সঙ্গ করবে ও তাদের কাল সকালে রাজসভায় হাজির করবে। ওই 3 জনের ভেতর একজন হবে দরিয়ার এপারের লোক, একজন ওপারের, আর একজন মাছ দরিয়ার লোক। যে আজ্ঞে বলে গোপাল এবং বর্ধমানের ভার নেপাল দুজনেই বিদায় নিলে। নেপাল ভাবলো এবার আমি গোপালকে ঠকাবোই ঠকাবো। সে মুচকি এসে নাচতে নাচতে বিদায় নিল। নেপাল পরদিন ভোরে নদীর ঘাটে গেল। সেখানে দাঁড়িয়ে নদীর এপার থেকে একজন, নদীর ওপার থেকে একজন এবং মাঝ নদীর নৌকার ওপরের থেকে একজন লোককে ডেকে আনলে রাজার নাম করে এবং তাদের সবাই এনে হাজির করলে। 3 জন লোক তো ভয়ে অস্থির। আমরা কোনো দোষ করিনি বাবু, আমাদের কেন রাজসভায় নিয়ে এলেন? আমাদের কি দোষ ধরে নিয়ে এলো? গোপালও যথাসময়ে রাজসভায় এসে হাজির হলো। তারও সঙ্গে 3 জন লোক, একজন তার ভিতর ভট্টাচ ঠাকুর, একজন সন্ন্যাসী, একজন নারী। তাদের নিয়ে সে সবার এক পাশে চুপ করে বসে রইল। বর্ধমানের ভাঁড় রাজা ও মন্ত্রীকে সম্বোধন করে বললে, হুকুমত, আমি এই 3 জন লোককে এনে হাজির করেছি। প্রথম লোকটি ছিল নদীর এপারে, দ্বিতীয় লোকটি ছিল নদীর ওপারে, এই তৃতীয় লোকটি মাছ নদীতে নৌকার ওপরে ছিল। যদি বিশ্বাস না হয় এদেরকে জিজ্ঞাসা করে দেখুন, আমি সত্যি বলছি না মিথ্যা বলছি, ওরাই সে কথা বলবে। তারপর গোপালকে বলা হলো সে যাদের এনেছে তাদেরকে সামনে উপস্থিত করার জন্য। গোপাল জানালো এদেরকে বহু গোষ্ঠে অনুনয় বিনয় করে রাজসভায় উপস্থিত সে করেছে। কেউ প্রথমে রাজসভায় আসতে চায়নি, বিশেষ করে সন্ন্যাসী ঠাকুর কোনো মতেই রাজসভায় আসতে নারাজ। গোপালের কথাবার্তায় সন্তুষ্ট হয়ে উনি রাজি হয়েছেন। পরিচয় দেবার জন্য গোপাল কর্ষরে নিবেদন করলেন, মহান মহারাজ, মহামান্য মহামন্ত্রী এবং সভাসদগণ, এই যে 3 জনকে আমি রাজসভায় নিয়ে এসেছি, এরা কেউ আজ দরিয়া বা নদীর দিকে যাননি। কারণ আমার মনে হয়নি যে সুবিজ্ঞ মহামন্ত্রী দরিয়া বা নদী অর্থে বলতে সামনের গঙ্গা নদী বুঝিয়েছেন। আমি অন্তত মহামন্ত্রীর নদী অর্থে এখানে বুঝেছি ভব নদী। আমার অনুমান অভ্রান্ত মনে করে তার এপার ওপার ও মধ্যস্থানের একটি লোক এনে রাজসভায় বহু কষ্টে হাজির করেছে। এই যে ভট্টাচ ঠাকুর, ইনি চাইছেন কি করে দেশে এর পাণ্ডিত্যের খ্যাতি দিন দিন ছড়িয়ে পড়বে, কি করে বেশ 2 পয়সা উপার্জন হবে, কি করে যশে মানে ধনে ইনি দেশ ও দশের ভিতরে একজন মহামান্য হয়ে উঠতে পারবেন। সম্পূর্ণভাবে ইহকাল নিয়ে ইনি ব্যস্ত আছেন। এক কথায় বলা যায় ইনি এপারের লোক। এপারের লোক এ ধরনের ছাড়া আমার অন্য কাউকে মনে হয় না। আর এই যে সন্ন্যাসী ঠাকুর, ইনি ইহকাল নিয়ে মাথা ঘামান না মোটেই, সর্বদাই ভগবানের ধ্যানে বিভোর। কি করে ভগবান দর্শন করবেন সেই নিয়ে তন্ময়। খেতে দিন খাবে, খেতে না দিন খাবে না। সুতরাং এদেরকে বলা যায় ওপারের লোক। আর এই যে তৃতীয়টি, ও হলো এই নগরে একটি বেশ্যা। বেশ্যা ইহকালের কথাও ভাবে না, পরকালের কথাও ভাবে না। সে ইহকাল পরকাল বলতে কিছুই বোঝে না। সে এপারের লোকও নয়, ওপারের লোকও নয়, অর্থাৎ সে মাঝ নদীর লোক। এই আমার 3 জন লোকের পরিচয়। মহামন্ত্রীর আদেশ মতো কাজ করতে পেরেছি কিনা এইবার সভাটা যাচাই করুন।
আমার আর এর কি বেশি কিছু বলার নেই। আপনারা সকলেই ভেবে বিচার করে দেখুন ঠিক হয়েছে কিনা, সেটা আপনাদের উপর ছেড়ে দিলাম। সবাই ধন্য ধন্য রব উঠল। রাজা মহামন্ত্রী বললেন, গোপালের মতো বুদ্ধিমান লোক ভারতের ভেতর দূরের কথা, বড় বড় পণ্ডিত সমাজে দুর্লভ। নেপালেরও অহংকার সেদিন থেকে দূরে গেল। রাজা এবার গোপালকে প্রচুর পুরস্কার সহ বিদায় দিলেন। গোপাল শুধু সুরদিক ভার নয়, শুভ বুদ্ধিমান সম্পন্ন মহাপণ্ডিত বটে। দিকে দিকে তার এই গুণের কাহিনী ঘোষিত হলো। কৃষ্ণনগরে মহারাজ ও গোপালের এই কাহিনীগুলোর গুণের কদর করতে ভুললেন না। সেদিন থেকে গোপালের বন্ধু হয়ে গেল। বন্ধুরা, গল্পটি এখানেই শেষ হচ্ছে। এরকম গল্প শুনতে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।